হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো বাজান? হ্যাঁ, তোমার মাও ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। ওই না, ওই করছি আমি একটু অসুস্থ। না, সেইরকম কিছু না, ওই শরীরের মধ্যে কোনো এনার্জি নেই। হ্যাঁ, এনার্জি, ওই শরীর ম্যাশ ম্যাশ করছে, কাজ করতে গেলি কাজে জুইত লাগছে না। এই কিরাম একটা দুব্বল দুব্বল ঠেকছে। আগের বছর সেরকম জোর পাচ্ছি না, বুঝেছাও? ওই দেহের মধ্যে কিরাম আলা ফেলা ঝালা ফেলা করছে। ডাক্তারের ওষুধ খাইনি এখনো। তাহলে আমি এই সন্ধ্যেবেলা ডাক্তারের কাছে যাবা নে? ও আচ্ছা, বাজারে দিয়ে ওইটা কিনে এনে কিরাম করে খাবো? পানিতে মিক্স করে? ও, ওইটা খালি আমার দুব্বাল কেটে দেবে না? তাই গো, আমি এইটা আগের থেকে শুনিনি গো। না, তুমি জানাইলে বুঝলে, তুমি ঢাকায় না গেলে এই কথা কেউ করতে পারতো না। ও, সারা দেশে অনেকেই খায়। আচ্ছা, তাহলে আমি করবানে, শোনো, আমি আজকে যাই বাজারে পাবানে। ও আচ্ছা, তাহলে বাজার থেকে কিনে আইনে আমি তাহলে খাবানে। তাহলে খালি তাহলে একটু শরীরের মধ্যে যদি একটা জুত পাই, তাহলে মনে করো ওই নিজেদের কাজ কটা নিজেরা করলি, এই ধরো আর ওই জোন খরচটা তো হয় না, তাই না? আচ্ছা, তো তোমার মার আমি বলবানি তোমার মাও তোমার চিন্তা করতে করতে মেলা রাত্রি আমি উঠে দেখি চেতনা। আমি কই কি হয়েছে? কই খুকার কথা মনে পড়ছে। তুমি না, 10টা না 5টা না একটা বাচ্চা ছেলে, তুমি আবার আজকে চাকরির জন্য ঢাকায় যেতে হইল। আচ্ছা, অসুবিধা নেই, আমি তাহলে ওইটা কিনে এনে খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থেকে নে, শরীরের যত্ন নিয়ে আনে। হ্যাঁ, আর ওই ঢাকা শহরে আবহাওয়া তো ঘুরে বেড়ায়, এজন্যই কিছু আবহাওয়ার মধ্যে ভালো থেকে নে। হ্যাঁ আচ্ছা। এই হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, ভালো আছো? হ্যাঁ, আমি গতকালকে থেকে আজকে বিশাল সুস্থ। শরীরের মধ্যে এনার্জি ফিরে পেয়েছে। আমার তো জুত লাগছিল না, কিরম একটা নার্ভাস ঠেকছিল, কাজে মন বসছিল না, কাজ করতে পারছিলাম না। তুমি বলার পরে আমি কালকে শহরে গেছিলাম, যেয়ে 1 বোতল রুয়াবজা কিনে আনিছি। এই নে, ওই গিলাসে লেবুর পানিতে ওই পরিমাণ মতো রুয়াবজা নিয়ে গুলায়ে ঢক 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 করে মেরে দিছি। দিয়ার পরে আমার যে কিরাম একটা এনার্জি ফিরে এসে, আমি তো আর বলি বুঝাতে পারবো না। হ্যাঁ, এই রুয়াবজাই এত কাজ হবে আমি তো এটা জানতাম না বাজান। তোমার মাও খাচ্ছে যে শরীরের মধ্যে একটা নাকি এনার্জি আছে। হ্যাঁ, তারপরে মনে করো যে এই যে কাজ করছি না, একদম ভেঙে ফেলাচ্ছি ধানের ক্ষেত, ঠিক আছে, কোনো অসুবিধে হচ্ছে না। হ্যাঁ, রোজার মাসে রোজার মাসে রুয়াবজা খালি ওই সারাদিন রোজা রাখলি যে ক্লান্তি ওইটা দূর হয়ে যায়। ওরে আল্লাহ, এটা তো জানতাম না। তাহলে তো রোজার মাসে প্রতিদিন
ইফতার করিতে রুয়াবজা গুলাই ঢকঢক করে মারি দেবো। রুয়াবজাই যে এত কাজ এটা তো জানতাম না। হ্যাঁ, আমি বুঝতে পারিছি। তার মানে এই রমজান মাসে ইফতারের পরে রুয়াবজা খাবো গিলাস ভরি। হ্যাঁ বাজান, তুমি আগের হ্যাঁ গো, তোমার যদি আরো আগের ঢাকায় পাঠাতাম তাহলে তুমি এই রুয়াবজার খবর আরো আগে দিতে পারতে। রুয়াবজা মানেই তো অন্যরকম একটা এনার্জি। আরো অনেক কাজ করে। বাহ বাহ বাহ, চমৎকার। এই রুয়াবজা যারা বানাইছে তারা কারা? হামদাদ লাইব্রেরি। ও আচ্ছা, হামদাদ লাইব্রেরি, ও ল্যাবরেটরি। আচ্ছা, হামদাদ ল্যাবরেটরি, ওদের প্রতি ধন্যবাদ। একদিন ওই হামদাদ ল্যাবরেটরির এই নিয়ে আমাকে দাঁত খাই দেবা, ঠিক আছে? ও ওইটা একটা কোম্পানি, দূর, তাহলে তো দাঁত খেতে পারবে না। ঠিক আছে, অনেক ভালো লাগলো। তুমি আমি কাজ না করলে ভালো লাগছে না, মানে শরীরে এনার্জি তো ভালো থেকে নে। আবার একটু কাজ করিনি। রোজা রেখে ইফতারের পরে রুয়াবজা খাও গিলাস ভরিয়ে ঢক ঢক করিয়ে।